ব্যাট হাতে একা দাঁড়িয়ে এক নিঃসঙ্গ শিরোপা জিম্বাবুয়ের ব্রাইন বেনেট। ভারতের দেয়া ওই পাহাড় সমান রান তাড়া করতে গিয়ে তার দিকেই বারবার চোখ পড়ল। ২৫৭ রান টপকানো যে কোনো দলের জন্যই কঠিন। সুপার ৮-এর ম্যাচে সেই কঠিন চ্যালেঞ্জে জিম্বাবুয়ের লড়াইটা জারি রেখেছিল শেষ পর্যন্ত। লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ওপেনার বেনেট। জাসপ্রীত বুমরার ডেলিভারিতে বিশাল ছক্কায় ভারতীয় দর্শকদের চোখ ছানাবড়া। দেশের সেরা বোলারকে এভাবে দেখতে নিশ্চয়ই ভালো লাগেনি ভারতীয়দের, তবে বেনেটকে টলাতে পারেনি কেউ। ৫৯ বলে ৯৭ রানের ইনিংসে ছিলেন অপরাজিত। ৮টি ৪ আর ৬ ছক্কার প্রদর্শনী ক্রিকেট দর্শকরা মন ভরে উপভোগ করেছে। ব্রাইন বেনেটের বয়সটা এখনও ২২। এবারে টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের দলগত পারফরম্যান্স নিয়ে আলাপ উঠলেই বেনেটকে বাদ দেয়া যায়নি। তার নামের পাশে ছিল সব অপরাজিত ইনিংস। ওমানের সাথে ৪৮ রান দিয়ে শুরু, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪, শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানে অপরাজিত ছিলেন। সুপার ৮-এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে ৫ রানের বেশি করতে পারেননি। ওই এক ম্যাচেই আউট হয়েছেন। ভারতের বিপক্ষে তো সেরা ইনিংসটাই খেললেন। এবারে টি-২০ বিশ্বকাপে ২৭৭ রান নিয়ে হাইয়েস্ট রান গেটারের তালিকায় বেনেট আছেন দ্বিতীয় স্থানে। হঠাৎ করে তার ব্যাটিং গড়টা দেখলে চমকে উঠতে পারে যে কেউ। অপরাজিত ইনিংস খেলার ফলে ২৭৭.০০ গড় বেনেটের নামের পাশে। অনেকে আফসোস করলেন সেঞ্চুরি না পাওয়া নিয়ে, কিন্তু সংবাদ সম্মেলনে এসে বেনেট বলছিলেন, ক্রিকেটটা মাঝে মধ্যে এমনই। নিজের খেলা ইনিংসে তৃপ্তি আছে, তবে দল না জেতায় আছে অপ্রাপ্তি। বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে জিম্বাবুয়ে, তবে দলটি জানান দিয়ে গেছে বহু কিছু। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে যার শুরুটা হয়েছিল, হয়তোবা আবার নতুন কোনো দিনে জিম্বাবুয়ে ফিরবে। ব্রাইন বেনেটদের ব্যাটে জিতবে ম্যাচ। সেদিন সার্থক হবে ক্যাসল কর্নারের ৬ ভক্তের বিশ্বকাপ দেখতে আসা, যারা হাজার মাইল ঘুরে সমর্থন দিয়েছেন নিজ দেশকে। মঈন হাসান, ৭১।